গ্যাসের প্রবলেম হচ্ছে, উনি জোয়ানের জল খেয়েছে। রাখবেন, রেগুলারিটি রাখবেন। Hello everyone, welcome to my channel Bausha and Priyanka. Today is day 28 of 30 days weight loss journey. মেয়েকে স্কুলে দিয়ে স্টারে গেছিলাম, শপিং করলাম, করে যাওয়ার পথে যাওয়ার পথে ভাবলাম ডাব খেলি। শান্তি। প্রচুর জিনিস নেওয়া হয়েছে, চিকেন, সবজি, ফ্রুটস। এখন উপরে গিয়ে সব জায়গায় জায়গায় রাখবো, ফ্রিজে ঢোকাবো, ঘর ক্লিন করবো। রেডি 10টা বাজে, 10:30 মতো। তারপর থেকে এই 12টা অবধি ঘর ক্লিন করা, দুটো রুম ক্লিন করা, ড্রয়িং ক্লিন করা, কিচেন ক্লিন করা, মানে আমি না জাস্ট হাঁপিয়ে উঠি। মানে আমি চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি ওয়েট লসের, অ্যান্ড এভরিডে ভিডিও ব্লগ দেবো, তার জন্য একটা চ্যালেঞ্জ নিয়েছি। কিরে কেমন লিখলি বল না। একটা পেজ দিয়েছিল তো, পেজের ভেতর লিখেছিস তো, তুমি বলবে না। ছোট বাটিতে ভর্তি করে বেদানা আছে, তো এটাই আমি খাবো মিড মর্নিং স্টাইল। এখন বাজে 11:30। আমার ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ে আমি আপনার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। ইন্টারমিডিয়েট ফাস্টিং হলো একটা ডায়েট প্যাটার্ন। একদম বিগিনার হলো 12:12, 14:10, অ্যান্ড দেন আসে 16:8। তো আমি এখন আপাতত 14:10 আওয়ার্সের ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি। যখন আমি ফার্স্ট এই ব্যাপারটার সাথে পরিচিত হয়েছিলাম যে ইন্টারমিডিয়েট ফাস্টিং, তো তখন আমি স্টার্ট করেছিলাম 12:12 দিয়ে। আর আমি আপনাদের যারা আমার ভিডিও দেখছেন, আমি রেকমেন্ড করবো, যদি ফার্স্ট টাইমে কেউ 16:8 আওয়ার্সের করতে যায়, তাহলে সেটা প্রপারভাবে করতেও পারবে না, শরীর খারাপ হবে, হাত পা শিথিল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। মানে এগুলো আমার সাথেও হয়েছে। আমি রিয়েলাইজ করেছি না, কোনো জিনিস একবারে একসাথে করাটা ঠিক না, একটু একটু করে সেটাকে আমাদের হ্যাবিটে আনতে হবে। এখন যে 30 ডেজ ওয়েট লস জার্নিতে আমি স্টার্ট করলাম 14:10 আওয়ার্সে, অ্যান্ড আমি আমার যে ফার্স্টিং উইন্ডো স্টার্ট করছি এখন ফ্রুট দিয়ে। যেটা ফার্স্ট 15 ডেজ আমি ব্রেকফাস্ট নিতাম, সেই জায়গাটা মানে একটা হেভি ব্রেকফাস্ট থাকতো, উপমা থাকতো, সুজি থাকতো, ডালিয়া খিচড়ি, ওটস খিচড়ি, ব্রেড, এগ, মানে এই ধরনের থাকতো। সেটাকে আমি 15 ডেজ কন্টিনিউ করার পর 16 ডেজ থেকে আমি শুধু ফ্রুট নিচ্ছি। যে যদি আপনারা কোনো জিনিস ইউজ টু হতে চান, তাহলে অবশ্যই সেটাকে প্র্যাকটিস করতে হবে, রেগুলারিটি রাখবেন, আর সবটা ঠিক করতে হবে। ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের ভেতরে যে মিলসগুলো আমরা নিচ্ছি, সেটার মধ্যেও কিন্তু হেলদি মিল নিতে হবে। এমন না যে শুধু ম্যাগি খেয়ে গেলাম ব্রেকফাস্টে, বা ব্রেকফাস্ট মানে ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি তাহলে আমি বিরিয়ানি খেয়ে নিই। কি খাচ্ছ? কি খাচ্ছ? কি পমেগ্রেনেট মানে? রেড রেড পমেগ্রেনেট। এই হলো লাঞ্চের থালি, ভাত, লাউ দিয়ে ডাল, আর চিচিঙ্গে পোস্ত, আর লেবু। এখন 4:30, তো একটু দুধ চা নিয়েছি, খুবই অল্প করে, চিনি ছাড়া, আর তার সাথে নিয়েছি একটা সসেজ। তো এখন আমি দেখাচ্ছি ভিডিওতে যে আমি এরকম একটা খাবার খেয়েছি, বাট আনহেলদি খাবার যে কতটা হেলথে প্রবলেম করে সেটা আমি একটু পরে আমার ভিডিও দেখতে পাবেন। এই সসেজ খাওয়ার পর আমার আফটার এফেক্ট কী হয়েছিল। 4:45 আর আমি বেরোচ্ছি যোগা ক্লাসের জন্য। Nice. 3. Push your body up, body up. Your legs should be not in the posture. You want to keep your leg here. 4. Hold there, hold there. Bring your leg here. This one. Here. 4. 5. Like this. Don't sit like this. Our aim is not sit like this. This is our aim. That posture. Okay. Yes. Touch your knee on the wall. Touch your knee on the wall and bend back. Good. Good. Yes. Good. Good.
শরীর খারাপ হয়ে গেছে আমার, মানে আজকে যা ছিল মাথাটাকে টার্ন করা পিছন দিকে, মানে পুরো মাথাটাকে পিছন দিকে যতগুলো পজিশন আছে। ফার্স্টে করেছিল অষ্টাঙ্গ সূর্য নমস্কার ভ্যারিয়েশন 1 ভ্যারিয়েশন 2, তো এরকম করালো। তারপরে করালো হেডটাকে টার্ন করা। তো আজকে সামহাও আমার মানে কী হয়েছে, মানে জল, ওরা বলছে বেসিক্যালি আমি হাইড্রেটেড নই, জল কম খেয়েছি সারাদিনে। তো তার জন্য যখনই মাথাটা পিছন দিকে যাচ্ছে আর আমার প্রচণ্ড মাথা ঘুরেছে, তো আমি সেভাবে লাস্টের দিকে কন্টিনিউ করতে পারিনি। আজকে সামহাও আমার খুব কষ্ট হয়েছে, আর তাই জন্য বাড়িতে এসে এখন একদম সিধা করে শুয়েছিলাম। খুব গ্যাসের প্রবলেম হচ্ছে, প্রচণ্ড ঢেকুর উঠছে। এসেই আমি জোয়ানের জল খেয়েছি। আমি জোয়ানের জল আলাদা করে বানাই না, জোয়ানটা আমার অলরেডি লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করা জোয়ান, তো ওটাকে মুখে দিয়ে ঢকঢক করে মানে চিবিয়ে ঢকঢক করে জল খেয়ে নিই। আমি এইভাবেই জোয়ান জলটা খাই। প্রচণ্ড হাইড্রেটেড থাকা, জলের পরিমাণটা এতটা বেশি হবে যে গ্যাস, ব্লোটিং এইসবের প্রবলেম হবে না। গাট একদম আমাদের ক্লিয়ার রাখতে হবে এই সময়। আর যদি উল্টোপাল্টা কোনো কিছু খাওয়া হয় তাহলেই গন্ডগোল। আমি আজকে বিকেলে শেয়ার করলাম যে আমি দুধ চায়ের সাথে একটা সসেজ খেয়েছিলাম, ওটাই আমার মিস্টেক হয়েছে। আমি যেটা কন্ট্রোল করতে পারিনি। সিদ্ধার্থ আমার হাজব্যান্ড, তো হাজব্যান্ডের বাইরে থাকলে এই ঘটনাই ঘটে। প্লিজ কন্ট্রোল ইউর সেলফ। প্লিজ যারা আমার ভিডিও দেখে মোটিভেট হয়ে ভাবছেন যে ওয়েট লস করেই ছাড়বেন, করবো করে ট্রাই করেই ফেলেছি, তো যারা এরকম ভাবছেন তো তাদের প্লিজ আমি রিকমেন্ড করবো যে এই কদিন মানে 30 ডেজ যখন আমরা যখন আমরা খুব স্ট্রিক্ট ডায়েটে আছি না, তখন যখনই আমরা উল্টোপাল্টা কিচ্ছু একটু খাবো তো সেটা এফেক্ট করবেই করবে। তো বি কেয়ারফুল। আর ওই কারণেই আমার আজকে গ্যাসের প্রবলেম, ব্লোটিং। যদি জল খেয়ে যেতাম, এবার জল খেতে পারিনি বিকজ সসেসটা খাওয়ার পর আমি চা খেয়েছি, আর চা খাওয়ার পর জল খাওয়া পসিবল না, তো তার জন্য আরও বেশি এফেক্ট করেছে। তো যাই হোক, আজকের দিনটা পেরিয়ে যাবে, কালকে জানি না আমার ওয়েট কেমন আসবে। ডিনার একদম হালকা, 1 কাপ মতো ভাত, তার সাথে ডিমের কারি আর শসা। তো এখন 9:30, আমি বেরোচ্ছি। টপটা পরে আমার ফার্স্ট ভিডিও আছে, তখন পেটটা একদম সামনে ঝুলে থাকতো, এখন অনেকটা টাইট হয়েছে। এখন 10:30, ওয়াকিং কমপ্লিট। এখন ওপরে যাব। আর আজকে যেহেতু বললাম শরীরটা একদম দিচ্ছিল না যোগা ক্লাস থেকে, তো বেশি দেরি করবো না, এখন গিয়েই শুয়ে পড়বো। কালকে সকালে আমি আজকের ব্লগটা পুরো এডিট করে নেবো। যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস জার্নি আমার পাশে থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার।